This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলার প্রেস কর্নার নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতা। আজ শুরুতেই আমাদের নজর থাকবে কোন দিকে বলুন তো? নজর থাকবে ডিএ মামলার দিকে। যেমনটা আপনাদের বলছিলাম, ডিএ মামলার দিকে আমাদের নজর রাখতে হবে। আর আজও হলো না সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি। সুপ্রিম কোর্টের নির্দেশ পালনের জন্য কমিটি গড়েছে রাজ্য। দাবি রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভির। গোটা প্রক্রিয়া শেষ করতে আরো 2 মাস সময় চায় রাজ্য। কত টাকা দিতে হবে রাজ্যকে সুপ্রিম কোর্টের কাছে স্পষ্ট করার আবেদন। এই বিষয়ে সওয়াল করতে আরো কিছুটা সময় চায় রাজ্য। প্রাথমিকভাবে সেই সময় দিতে রাজি নয় সুপ্রিম কোর্ট। এই মামলায় রায়ের প্রভাব দেশব্যাপী পড়বে পর্যবেক্ষণ বিচারপতি সঞ্জয় করলের। কাল ফের সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি রয়েছে। আরো একবার জানাই, এই মুহূর্তে সবথেকে বড় আপডেটের দিকে আমাদের নজর রাখতেই হবে। সুপ্রিম কোর্টে সেখানে ডিএ মামলার শুনানির দিকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন। আমি জ্যোতির্ময়ের কাছে চলে যাবো। জ্যোতির্ময়, আজ শুনানিতে ঠিক কি হলো? দেখো, আজকে শুনানি হয়নি, কিন্তু তার মধ্যেও রাজ্য সরকার একটি যে তথ্য দিয়েছে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কোর্টের নির্দেশের পরে কয়েক মাস কেটে গিয়েছে, এখনও পর্যন্ত রাজ্য সরকারের বক্তব্য যে কত শতাংশ বা কতটা দিতে হবে সেই সংখ্যাটা এখনও পর্যন্ত তারা কোয়ান্টিফাই করতে পারেনি। এই যুক্তিটা কতটা গ্রহণযোগ্য, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। আমি তার কাছ থেকে জেনে নেব। রাজ্য সরকার বলছেন যে এখনও পর্যন্ত তারা কোয়ান্টিফাই করতে পারেননি যে কত পরিমাণ ডিএ তাদেরকে দিতে হবে। এটা আপনারা কিভাবে দেখছেন? সেটা যদি না পারে তাহলে তাদের যে এসএলপি দাখিল হয়েছে সেই দাখিলে তার একটা পরিমাণ উল্লেখ করেছেন। সওয়াল জবাব পর্বে অভিষেক মনু সিংভিজি একাধিকবার বলেছেন যে মানে এত পরিমাণ অর্থ খরচা, 41,000 কোনো সময় বলেছেন 42,000 কোটি টাকা খরচা হবে। তাহলে সেই সংখ্যাটা এলো কোথা থেকে যদি কোয়ান্টিফাই না করতে পারবেন? আসলে এগুলো মানে ডিলেইং ট্যাকটিক্স, যাতে করে এই ব্যাপারটা চলতেই থাকে এবং প্রতি মুহূর্তে উনি সময় নিয়ে যাবেন আর কোর্ট সময় দিয়ে যাবে। সেই খেলাটা আমরা বন্ধ করতে চাইছিলাম। আশা করি যে সেটা হয়েছে। আমাদের পক্ষে যিনি আইনজীবী ছিলেন গোপাল সুব্রমণিয়াম স্যার, তিনি আছেন এবং তিনি বলেছেন যে আমি কালকেও থাকবো। সুতরাং কালকে মামলা ফিক্সড হয়েছে। এবং আরও মানে গুরুত্বপূর্ণ যেটা উঠে এসেছে সেটা হলো যে মাননীয় বিচারপতিদ্বয় বলেছেন যে মানে এই সপ্তাহেই এটাকে শুনে আমরা শেষ করতে চাই। তোমরা কত পার্সেন্ট দেবে না দেবে সেখানের মধ্যে না গিয়ে আমরা এটাকে পুরো সব পক্ষকে শুনে আমরা ব্যাপারটাকে শেষ করতে চাই। আর এখানে মানে ডিলে হবে না। সুতরাং আপনারা মনে করছেন যে কোথাও রাজ্য সরকার বারবার ধরে এই মামলা যাতে শুনানি না হয় সেই চেষ্টাটাই করছিল? এতদিন তো তাই করে এসছে। এইবার রাজ্য সরকারের এতদিনেরকার যে মানে টেন্ডেন্সি নিয়ে তারা এই ডিলেইং ট্যাকটিক্সটা করছিল সেটা মোটামুটি ভাঙা গেছে। আজকে বিচারপতি বলে দিয়েছেন যে প্রথমে তারা চাইছিলেন যে আজই শুনানি করবেন, তারপর তারা বলেছেন যে আগামীকাল থেকে প্রয়োজনে পরপর প্রত্যেক দিন শুনানি হবে। দেখুন, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা এটা বলেই ঢুকেছিলাম যে আমাদেরকে ঢুকতে দিন, আমরা মামলাকারী বাকি যে সংগঠনগুলো আছে তাদের হাত শক্ত করতেই ঢুকছি। এবং রাজ্য সরকার যে খেলাটা খেলে পড়ে দীর্ঘ প্রায় 3 বছর হতে চলে এই মামলাটাকে টেনে নিয়ে যাচ্ছে, সেটাকে আমরা শেষ করব। মোটামুটি তার দোরগোড়ায় এসছি। আশা করি যে এই সপ্তাহের মধ্যেই আমাদের জয় হবে। একটা বিষয় স্পষ্ট যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোর্ট কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আগামীকাল থেকে মামলার শুনানি হবে। প্রয়োজনে তার শুনানি বুধবারও হতে পারে। এবং আরেকটি বিষয় সুপ্রিম কোর্ট বলেছে যে এই মামলার যে নির্দেশ তার ইমপ্লিকেশন সারা দেশ জুড়ে পড়বে। স্বাভাবিকভাবেই আগামীকাল এই মামলার শুনানির গতি প্রকৃতি অভিমুখ কোন দিকে যায় আমাদের নজর থাকবে সেদিকেই। একেবারেই জ্যোতির্ময়, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং এই বিষয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। বিচারপতিরা বলেছেন এখন মূল মামলায় শুনে দেবো আমরা কালকে। আজকে শুনতে চাইছিলেন, তো ওরা বোধহয় প্রস্তুত ছিলেন না, সেই জন্য সময় চেয়েছেন কালকে হবে শুনানি। চূড়ান্তভাবে দেখা যাক। কোর্ট আইন ঠিক করে দিয়েছে, এখন কোয়ান্টিফাই কে করবেন না করবেন সেটা তো কোর্টের বিষয় নয়। তারা তো কমিটি গঠন করে দিয়েছেন সেই কোয়ান্টিফাই করার জন্য। এসব গপ্প বললেন, দেখা যাক। আসলে ওরা মামলাটা শুনানি করতে চাইছিলেন না। এখন মূল মামলা শুনানি করাটাই আমাদেরও কাম্য ছিল। শুনানি হবে, সেটাই ভালো, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। সেক্ষেত্রে 100%-এর উপরই এখন অর্ডার হবে, যা হবে। যদি আমরা জিতি 100% দিতে হবে।